সাপ্লায়ার যদি বেতন না দেয় আপনারাই বা কোত্থেকে দেবেন, এটাও তো একটা ফ্যাক্টর। কারণ চ্যানেল তো চ্যানেলই, চ্যানেল যদি একটা জায়গায় ব্লকেজ হয় তাহলে সেই জায়গাটা থেকে আরেকটা জায়গায় যে তার ইম্প্যাক্ট পড়বে। কিন্তু আমাদের এখানে যে কথাগুলো আসছিল সেটা মোট তিনটে জিনিস, একটা হলো আইন সুরক্ষা এবং আপনার যে কর্ম পরিবেশ যেটা সেই পরিবেশ নিয়ে, সেই জায়গা কিন্তু আপনাদের এই জায়গাটায় আপনারা কতটুকু কনসেন্ট্রেশন দিতে পারেন, বিশেষ করে একটা ওয়ার্কারের তার যে ধরনের অনেকগুলো ভায়োলেন্সের জায়গা আমরা দেখলাম শাহাদাত দিয়াপার প্রেজেন্টেশনে, যে তার মেন্টাল টর্চার একটা 60% লোক, মানে যতগুলো কাজ করতেছে অলমোস্ট সবাই একটা মানসিক যন্ত্রণার ভিতরে আছে তাদের এই হ্যারাসমেন্ট নিয়ে। সেই জায়গাটা আপনারা একটু একটু কনসেন্ট্রেশন হতে পারে যে আপনি থিঙ্ক অ্যাবাউট ইট হাউ উই ক্যান মানে অ্যাড্রেস দিস ইস্যুস। আরেকটা বিষয় আছে যে যেমন বিউটি আপা বলছিল আমার পাশে বসে, যে যেখানটায় তারা কাজ করে সে একটা ভেন্টিলেশন নাই, একটা বাথরুম যদি দুইটা থাকে তো দুইটাই পুরুষ মহিলারা ব্যবহার করতেছে। তারপরে সুলতান ভাই বলে গেল যে যতগুলো ওয়ার্কাররা কেউই ওয়েজ নিয়ে কথা বলে না, সবাই বলে তার ওয়ার্ক পরিবেশ নিয়ে। তো এই পরিবেশের জায়গাটায় আপনারা যারা সাবকন্ট্রাক্টর হিসেবে কাজ করেন বা যারা আপনারা ছোট ফ্যাক্টরি, আসলে আপনারাই কিন্তু আমাদের ইকোনমিকের ধারক এবং বাহক। আমরা যদি এখানে যারা আমরা জানি তারা অন্তত ন্যাশনাল ইকোনমির একটা বড় অংশ আছে ইনফর্মাল সেক্টর থেকে। তো এই ইনফর্মাল সেক্টরে আইনের সুরক্ষা বলি বা ওয়ার্ক প্লেসের সুরক্ষা বলি বা মর্যাদার ব্যাপারটা যদি বলি, সবকিছু মিলেই কিন্তু আছে, যে সেই জায়গাটা আপনারা কতটুকু কনসেন্ট্রেশন করতে পারেন।